এসো মা বাবার দল, এত কষ্ট করে যে ছেলে মেয়ের লালন পালন করেছে, ওই ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায়, আপনার বিরুদ্ধে কাসরের নালিশ করে, ও মা বাবা সহ্য করতে কিন্তু পারবেন না। ও সন্তান, আমার নবী কয় 2 নাম্বার, যেই সন্তান যেই ছেলে মেয়েগুলা মা বাবার অবাধ্য, এদের উপরে আমার মাওলার জান্নাতটা আরাম। এ যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। বেশি সময় বয়ান করে কোনো লাভ নাই। কারো কপালে হেদায়েত থাকলে 1 মিনিটের কথায় হেদায়েত হয়ে যায়, কারো কথায় হেদায়েত না থাকলে 1000 মিনিট বয়ানেও কাম হয় না। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। এরে পর্দার অন্তরালের আম্মা জান, যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে, ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে। যেই দিন ঢুকছেন সেই দিন কত লোকে শরবত খাইছে, গান বাজনা করেছে। যেদিন বের হবেন কেউ আর শরবত খাওয়াবে না। যেই বাচ্চা আজকে কানলে কোলে না নিয়ে থাকতে পারেন না, ওই দিন আপনি কাটিয়াই ঘুমাবেন। চতুর্দিকে ছেলে মেয়ে মা মা বলে কাঁদবে, জবাব দিতে পারবেন না। আমার নবী বলেন 3 নাম্বার, তাদের উপরে জান্নাত হারাম, যেই মহিলাগুলো পর্দা করে না, যেই মহিলাগুলো চেহারা পর পুরুষকে দেখায়, যেই মহিলাগুলো চেহারা দেখে অপর পুরুষে গুনাহ করে। এ ভাবির দল দেবরের সাথে দেখা করবেন না। এ পর্দার পথ, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। যেই মহিলাগুলো পর্দা করে না, আমার নবী বলেন এদের উপরে মাওলার জান্নাতটা হারাম। এ পর্দার মা, যেই চুলগুলো গুলিয়া গুলিয়া আজকে যুবকদের পাগল বানাও, ওই কবরে যাবার পর এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে। যদি এক একটা সাপ জমিনে সবল দেয়, জমিনে জীবনে আর কোনদিন ফসল হবে না রে মা। ওরে পর্দার মা, 1 লক্ষ চুল মাথায় থাকলে 1 লক্ষটা সাপ হয়ে তোমার মাথায় কামড়াবে। পারবা না রে, পারবা না। এরা যুবক, এই শ্রেণীর মধ্যে ওই যুবকরাও আছে যেই যুবকরা নারীদেরকে গুনাহের দিকে ডাকে, নারী নিয়ে গুন্ডায় পার্কে যায়, টিফিনের সময় নারী নিয়ে গল্প করে, এই মোবাইলটার মধ্যে বড় নারীর সাথে কথা কয়। এরা যুবক, আল্লাহর গোলাম, তুই আমারে বল, তোর মতো যুবক কি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না? তোর কি একটু ভয় লাগে না রে যুবক? ওই কবরে তুই কেমনে থাকবি? তোর বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না। আমারে তুই বল না, আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোর স্বাদ মিটবে? তুই আমারে বল না, আর কত নারীর চরিত্রে গান দিলে তোর শখ মিটবে? আর কত গান শুনলে তোর শখ মিটবে রে বাজার? এমনও তো হতে পারে আগামীকাল এমন সময় কোন যুবকের লাশ লাফন হবে এই মহল্লায়। হ্যাঁ যুবক, দেখো কি নাই ধলেশ্বরী টোল প্লাজায় কয়েকদিন আগে যুবকের সামনে সন্তানের লাশ কাঁদে, আর দেখে কয় সাংবাদিকদেরকে, হঠাৎ দেখি আমার ছেলের চক্ষুগুলা বের হয়ে গেছে, আমার ছেলের মাথার উপর দিয়ে গাড়ির চাকা। হেরে যুবক, আল্লাহর গোলাম, আগুনে পুড়ে কত যুবক মারা যায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি তোর দুশমন না, আমি তোর বন্ধু। পায়ে হাত রেখে বলি আর নারীর পিছনে ঘুরিও না। আল্লাহ যদি কোন যুবকরে ধ্বংস করতে চান, ওই যুবকরে নারীর পিছনে লাগায়া দেয়। হ্যাঁ যুবক, যেই চক্ষু দিয়া পর নারী দেখো, ওই চক্ষু দিয়া কিন্তু আমার মাওলারে দেখতে পারবা না। যেই চক্ষু দিয়া মোবাইলে গুনাহ করো, ওই চক্ষু দিয়া মাওলারে দেখা যাবে না। তুমি মনে করতেছো কেউ দেখে না, আল্লাহ কয় আমি আল্লাহ সব দেখি। আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা কেন ধারণা করে না যে আমি আমার বান্দারে দেখতেছি? আল্লাহ বলেন ওয়া মাকুম আইদা মা কুনতুম, ও বান্দা যেখানেই থাকো সেখানে আমি আল্লাহর নজরদারিতে থাকো। এই যুবক, এই জমিন সাক্ষী দিবে আল্লাহ এই যুবকটা আমার উপরে গুনাহ করেছে। এই যুবক, তোমার হাত সাক্ষী
দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার করার কিছু থাকবে না। এ যুবক, তোমার এই চামড়ারে মজা দেবার জন্য কত গুনাহ করেছ। আল্লাহ বলেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই দিন চামড়া কথা বলবে আর বলবে আল্লাহ এই যুবকরে দর গুনাহ করেছে। যুবক থেকে বলবে তোর জন্যই তো করেছি, তোর তো জবান নাই, কেমনে কথা কও। চামড়া বলবে আল্লাহ মানুষকে কথা বলার তৌফিক দিয়েছে, তিনি আমারে তৌফিক দিয়েছে। ওই হাসরের ময়দানে পালাবার জায়গা নাই। হেরে যুবক, আল্লাহর গোলাম পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না। হেরে যুবক, নেশা যে করতেছো, তুমি কি জানো নেশা করতে কবরে জাহান্নামে কি আযাব হবে। আল্লাহ বলেন কামান ওয়া খালিদুন ফিন্নার ওয়া সুকুমা আন আমিমান ফাকাত্তা আমাহু। আল্লাহ বলেন নেশা যারা দুনিয়ায় করবে এদেরকে জাহান্নামে এমন নেশা দেওয়া হবে, এমন শরাব দেওয়া হবে, ওই মদ যখন খাবে ভেতরে কলিজা নারী বুড়ি সবগুলো পায়খানার রাস্তা দিয়ে ঝুপ 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 করে বের হয়ে যাবে। আরে যুবক, পিপাসা তো মিটবে না, আরো পিপাসা বেড়ে যাবে। জাহান্নামীরা ডেকে ডেকে তখন বলবে এই জাহান্নামের দারোয়ানদেরকে ডাকো, আর বলবে আল্লাহর কো একটু শাস্তিটা কমায়া দেখ। তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে কালু বালা কদ জাআনা নাযীর। এই বলো তো দেখি কোন মোল্লা মৌলবী কি তোমার নেশা থেকে ভয় দেখায় নয়, মা বাবার অবাধ্যতা করতে কি নিষেধ করে নয়, জাহান্নামের আযাবের ভয় কি কোনদিন দেখায় নাই? বলো সেদিন কেন শুনো নাই? আজকে তোমাদের কান্না করে কোনো লাভ নাই। ওই জাহান্নামে যাবার পর চোখের পানি ফেলতে ফেলতে চক্ষু দিয়া রক্ত বের হবে, কান্দে কোনো লাভ হবে না। এই মাহফিলে বসে যদি এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো, ওই এক ফোঁটা চোখের পানির বদৌলতে তোমার জাহান্নামের আগুনটা নিভে যাবে রে বাজার। ডানে বামে তাকাইয়া দেখো কান্দে চোখে পানি। ওরে কান্নাওয়ালার দোয়া আমার মাওলা ফিরা দেয় না। এরে যুবক, আল্লাহর গোলাম জাহান্নামী বলবে তখন মালিক ফেরেশতারে ডাকো, ওয়া নাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে, ডাক দিয়া বলবে লা তুকাল্লিমুন, কোনো কথা বলবা না। জাহান্নামী যারা নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, হালাল খায় না, মা বাবারে কষ্ট দেয়, কোরআন তেলাওয়াত করে না, এরা যখন জাহান্নামে যাবে বলবে আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ বড় মায়ার, আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহরে ডাকো। আল্লাহ বলেন এই মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন এই মুমিনের দল, নিশ্চয় এই মদ জুয়া এটা শয়তানের কাজ নাকি আল্লাহর কাজ? আরো জোরে বলেন। ইমামের কাজ, হ্যাঁ, আলেমের কাজ, ও নবীওয়ালা কাজ। কার কাজ? আল্লাহ বলেন যদি এই নেশা ছাড়তে না পারো জীবনেও সফল হতে পারবে না। বাস্তবেও দেখা যায় যেই পরিবারে একজন নেশাখোর থাকে রে, ওর বাবা কোটি টাকার মালিক হলেও ওই পরিবারে জীবনে সফলতা আসে না, ঠিক না? হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के अज दुनिया जुदा बाश बंगान कारे के बाशी बा खुदा बाश। খারাপ লাগে আপনাদের? রাগ করতেছেন? হুজুর আমগো বিরুদ্ধে ওয়াজটা লইলেন আপনি আজকে? আরে বাবা বুঝতে হবে, তোমার বিরুদ্ধে লই নাই, তোমারে বাঁচানোর জন্য লইছি। আরে যুবক আল্লাহর গোলাম রে,
পুকুরের কিনারায় যদি একটা ছোট বাচ্চা দেখো, ওই বাচ্চা পানি নিয়ে খেলে, যুবক গিয়া বাচ্চাটারে টেনে আনতে যায়, বাচ্চাটা একটা কামড় বসায় দেয়, বাচ্চা ওখান থেকে সরবে না। যুবক বলে, তুমি তো জানো না তুমি পানিতে পড়ে মারা যাও, তুমি আমারে যতই কামড় দাও আমি তোমারে ধরে নিয়ে তোমার মা বাবার কাছে দিবই দিব রে। রে যুবক, একটা কুকুর আগুনে পড়লে তোমার মায়া হয়? এ যুবক, এত কষ্ট করে মাহফিল সাজায় আমরে দাওয়াত দিয়ে এনেছো, কত সুন্দর খানা খাওয়াইলা, আবার যাওয়ার সময় খাদিয়া উদিয়া দিবারে যুবক, তুই তো আমার পর না, তোর মতো আমার আপনার দুনিয়ায় কেউ নাই। যুবক, আল্লাহর গোলাম, একটা বাচ্চা পানির পাশে দেখলে তোমার যদি মায়া হয়, আমি তোমারে জাকাত নামের কিনারায় দেখতেছি, আমার কেন মায়া হবে? আমি তো তাকাইয়া দেখতেছি নেশা করে জাকাত নামের কিনারায় বসে আছি। ও যুবক, তুমি যদি বলো হুজুর পাটা ধরলে নেশা ছাড়বো, আমি স্টেজ থেকে নেমে তোমার পা ধরতে রাজি আছি। পায়ে হাত রেখে বলি, যুবক রে, আর নেশা করিও না, নেশা করলে মাওলার জান্নাতে যেতে পারো না, সফল হতে পারবে না। আরে নবীর উম্মতের দল, তবে আপনাদের কাছে একটা রোজ, আমরা মোল্লা মৌলবীরা নেশার বিরুদ্ধে বয়ান আজকে থেকে করি না, আগে থেকেই করি। আরো জোরে বলেন। কত স্বৈরাচারের আমলে আমগো মসজিদে মসজিদে চিঠি আইছে, হুজুর ওয়াজ করবেন নেশার বিরুদ্ধে। কোন কিসের বিরুদ্ধে? নেতারা স্টেজে আইসা বলেছে হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান করবেন। কথা কয় না, রাগ করতেছেন, ভয় পাচ্ছেন। এমপি সাহেবের পাশের এলাকা, আপনাকে ভয় কিসের? কথা কয় না। আরে নবীর উম্মতের দল, নেতারা ইসাম করে বলেছে হুজুর নেশার বিরুদ্ধে বয়ান করবেন। ওই নেতারাই আবার রাতের বেলায় টেবিলের নিচে হাদিয়া আদান প্রদান করে মদের লাইসেন্স বিক্রি করেছে, ঠিক কিনা? বিড়ালের সামনে শক্তি মাছ রেখে বললে হবে না, বিলাই মশাই শক্তি কিন্তু খাওয়া যাবে না, বিড়ালে শুনে না, কথা কয় না। সব জায়গায় গিয়া গিয়া অতিথি সাইজা স্লোগান তোলা, নেশা করবা না, হুজুরদেরকে নেশার বিরুদ্ধে বয়ান করতে বলে। মদ জুয়ার লাইসেন্স বিক্রি করবেন, এই দেশ থেকে মদ জুয়া বন্ধ করা যাবে না, ঠিক কিনা জোরে কর। এই সোনার বাংলায় যতগুলা মদ জুয়ার আসর আছে, যতগুলা মদের বার আছে, প্রত্যেকটা মদের বারের সাথে কোন না কোন এমপি মন্ত্রী জড়িত, কথা কন ঠিক কিনা? আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ইসলাম এবং মুসলমানের এই ভূখণ্ডে পবিত্র জমিনে কোন মদের বার থাকতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে কও। ভাইরা আমার, আমগো ওয়াজ লাগবে, নেতাগো অ্যাকশন লাগবে, কথা বলে না? রাষ্ট্রের পক্ষ থেকে মদ জুয়া বন্ধ যদি না করা হয়, কত পুলিশ আছে চেক কইরা নিয়া নিজেরা টান দেয়, কথা কয় না? আপনারা না জানলে কি হয়েছে, আমরা তো থাকি রাস্তায়, পুলিশের যত আকাম কুকাম আমগো চোখে ধরা পড়ে বেশি। একদিন দেখি ইচ্ছা কালার লাগে পুলিশে মুসাফা করে, কার লাগে? আমি কই ড্রাইভার সাহেব, মাহফিলে যায় হাজার হাজার মানুষ আমগো লগে সিরিয়াল ধরে মুসাফা করে, পুলিশে বুঝে আমগো চিনলো না, ট্রাকের ড্রাইভারের লগে মুসাফা কেন করে? আমি হুজুরের চোখে দেখে না, হুজুর আমনে তো হাদিয়া লন আর ট্রাকের ড্রাইভার হেরে দেয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, পড়িয়া আমিন। রাগ করতেছেন মনে হয়, কষ্ট দিলাম। প্রথম শ্রেণী যারা জান্নাতে যাবে না তারা কারা? ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে, জোরে কর, সবাই বলেন। নেশা বেশি বেশি করবেন, কথা কয় না। যারা করবে না, যারা করবে এরা কথা কয় না। আপনি তো বুঝেন না, একটু হইলেও ভয় আছে, যদি ওয়াদা করি তারপরে যদি আবার নেশা করি আল্লাহ তো দইরা বসবে, এজন্য কথাও কইতে চায় না। নেশা করব কি করব না? আরো জোরে, করব কি করব না? হাতটা উঁচু করে মুষ্টি দিয়া শক্তি দিয়া কর ইনশাআল্লাহ।
এলাকার সকলকে নেশা থেকে বাঁচায়া দেন। জোরে সোরে পড়ি আমিন, আরো জোরে আমিন। নবীর উম্মতের দল কিরে মাইক কিলো, মাইক কিলো, একটু ভালো মাইক আনবেন বুঝছেন আপনারা। অন্যদিকে টাকা কম খরচ করে একটু মাইক, আমার এই মুগচ্চরে আপনাকে কেরানীগঞ্জের আমার এক বয়ানে মাইকে আগুন ধরে গেছে এমন। ঠিক আছে তো সাউন্ড হয় না কেন, হঠাৎ করে কমে গেল কেন? বক্স বন্ধ হয়ে গেছে নাকি? দেখো তো আল্লাহ, আমার দিকে খেয়াল করেন, ওরা করতেছে, চেষ্টা করতেছে। বলেন এক নম্বরে কি কি কর? ডিজিটাল যুগে ডিজিটাল নেশা। কি নেশা? আগে তাস খেলতো, দেখছেন আপনারা? এখন কি তাস দেখেন? এখন কি আইছে জানেন কোনটা? এটার মধ্যে জুয়া আছে, আছে না নাই? এই জুয়াই খাইছে আমনের পোলারে। বুঝেন না টিয়াডি কোন দিকে যায়? আহা, আমার এলাকায় এক যুবক, বাবা সৌদি আরব থেকে 30 বছরের উপরে, সৌদি আরবে গোল্ডের ব্যবসাদার, বাংলাদেশে স্বর্ণের দোকান দিছে, নিজের স্বর্ণের দোকানের সব খুয়াইছে, মায়ের স্বর্ণ খুয়াইছে, বইয়ের স্বর্ণ খুয়াইছে, ব্যাংকের টাকা খুয়াইছে। মা বাবা বুঝেই না পোলা করে নাকি, খবর নিয়ে দেখে মোবাইলের মধ্যে জুয়া খেলে। কি খেলে? আরো জোরে বলেন। এই বাপ, আপনার ছেলে কি করে? এই মা, আপনার মেয়ে কি করে? এটা দেখার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন। ছেলে মেয়ে যদি নেশা করে, জুয়া খেলে, মা বাবা ফার পাইতেন না, আপনাকেও আল্লাহ ধরবে। এজন্য হুঁশিয়ার, সাবধান। ছেলে মেয়ে জুয়া খেলে কিনা, নেশা করে কিনা, এটা মা বাবাকে খেয়াল রাখার দরকার আছে না নাই? খেয়াল করতে হবে, থাপড়ায় দাঁতের পাটি ফালায় দিতে হবে। একদিন যদি দেখেন এ ধরনের কাজ করে, মোবাইলটা হাত দিয়ে ভেঙে ফেলে দিবেন। মা বাবা দায়িত্ব পালন করে না বলেই সন্তানগুলো নষ্ট হয়। কথা কোন ঠিক না বেঠিক? মা বাবা সন্তানকে কোরআন শিখায় না, আর যত অনিষ্টের মূল কোরআন যে সন্তান শিখে না, ওই সন্তানই কেবল এগুলো করতে পারে। কোন হাফেজ আলেম কোনদিন নেশা করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরে নবীর উম্মতের দল 2 নাম্বারটা হলো মায়ার নবী বলেন ওয়ালা কো, মাতা পিতার অবাধ্য সন্তান। মাতা পিতার অবাধ্য সন্তানের উপরে আমার নবী ডাক দিয়া বলেন আমার মাওলার জান্নাতটা হারাম। এরে নবীর উম্মতের দল, মাতা পিতার অবাধ্য সন্তান কারা হয়? তাকায় দেখবেন যাদেরকে হাট্টিমা টিম টিম শিখানো হয় তারা হয় যারা পড়ে আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ কতে কোরআন। তারা কখনো মাতা পিতার অবাধ্য হতে পারে না। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল, আমাদের সোনার বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? ওই বৃদ্ধাশ্রমের মধ্যে ডাক্তারের ছেলে মেয়ে আছে না নাই? আরো জোরে কোন? প্রফেসরের ছেলে মেয়ে আছে না নাই? ইঞ্জিনিয়ারের ছেলে মেয়ে আছে না নাই? শিল্পপতির ছেলে মা বাবা নাই? ছেলে মেয়ে বলতেছি, তালে তালে আপনারাও দিয়ে কিছু করেন না। শিল্পপতির মা বাবা আছে না নাই? একটা প্রশ্নের জবাব দিবেন। তামাম দুনিয়ার সব বৃদ্ধাশ্রম গুলো খুঁজে একজন কোরআনের হাফেজ আর আলেমের মা বাবাকে কেউ বের করতে পারবে না, ঠিক না? আল্লাহ বলেন কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করলাম, এই কোরআন দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিব। এরে নবীর উম্মতের দল, অন্ধকারে কারা বসবাস করে? যারা কোরআন পড়ে না, এই সন্তানগুলাই অন্ধকার যুগে ঢুকে যায়। কারা নেশা করে রে? এই নেশার দোষ ত্রুটি, নেশার ভয়াবহতা, নেশার শাস্তি যেই ছেলে মেয়ে জানে না, ওই ছেলে মেয়ে নেশা করে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, নেশা করলে এই দোষ আগে ছেলে মেয়ের নাকি আগে মা বাবার? কারণ মা বাবা নেশার বিরুদ্ধে ওয়াজ আছে কোরআনে, কোরআন শিখায় নাই। এমন জায়গায় মা বাবা পাঠাইছে যেখানে বন্ধু বান্ধব সবাই নেশা করে রে।
ভালো ঘরের ছেলে গয়ে 4 দিন 5 দিন নেশা করে নাই, 5ম দিন 6ষ্ঠ দিন বন্ধু বান্ধবের আড্ডায় নেশায় পড়ে গেছে। বাবা মা ছেলেটা কোথায় যায়, কোথায় থেকে বাড়ি আসে, 3টা বাজে বাড়িতে আসলেও কোনদিন খবর নিয়ে দেখে নাই আমার বাবা আমার সোনা মনিটা 3টা বাজে কোথা থেকে এলো। এমন কপাল পোড়া মা বাবা আছে না না? হাসরের কঠিন ময়দানে নেশা করে আল্লাহ জিজ্ঞাসা করবে, নেশা কর বলো নেশা করেছো কেন, মা বাবারে কষ্ট দিয়েছে কেন, নামাজ পড়ো নাই কেন, পর্দা করো নাই কেন রে? ছেলে ডাক দিয়া বলবে আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ও আল্লাহ আমি ছোট ছিলাম, মা বাবা আমারে হাট্টিমা টিম টিম পড়াইছে, মা বাবা আমারে কোরআন পড়াই নাই, আমি নেশা ছাড়তে পারি নাই। আমাকে যদি আজকে শাস্তি দিতে হয় আমার মা বাবারে ডাবল শাস্তি দেওয়া লাগবে। এ মা বাবার দল এত কষ্ট কইরা যে ছেলে মেয়ে পাললি কেমন কষ্ট করেছে। এ যুবক কোন মা বাবারে কষ্ট দাও, মা বাবা হারায় গেলে আর পাবা না। আমি আমার বাবারে হারায় আফসোস করি, আর তো জীবনে বাবা বলে ডাক দিতে পারিল। এই বাবাটা তোমার জীবনে কেমন ছায়া রে? আরে বাবা তোমরা ওয়াজ শুনেছো, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের কি? আরো জোরে বলেন। চাবি লাগবে যখন তালা থাকবে, কথা কয় না? তালাই যদি না থাকে চাবি থাকে নাকি? তাহলে চাবির জন্য আগে তালা প্রয়োজন, তালার জন্য কড়া প্রয়োজন, কড়ার জন্য দরওয়াজা প্রয়োজন, কথা কয় না? দরওয়াজাই যদি না থাকে রে তুমি চাবি দিয়া কি করবে? এমনি তো খোলা, সব চুরি হয়ে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। আমার নবী বলেন এই নামাজ হলো তোর বেহেশতের চাবি। চাবির আগে তালা লাগবে, তালার আগে কড়া লাগবে, কড়ার আগে দরওয়াজা লাগবে। আমার নবী বলেন তোর বাবা মা হলো তোর জান্নাতের দরওয়াজা। নবী বলে মা বাবারে কষ্ট দিয়াও ওই জান্নাতের দরওয়াজাটা ভেঙে ফেলতে পারো, চাইলে মা বাবার সাথে ভালো ব্যবহার করা দরওয়াজাটা ভালো রাখতে পারো। আমার দাড়ি পাকা বুড়া বাবারা এখন খুশি হয়ে গেছে, মনে করতেছে আমার ছেলেরে হুজুর ওয়াজ করতেছে, হুজুর ভালোই বয়ান করতেছে, ছেলেটা যদি একটু আমার কথা শুনে। ও বৃদ্ধ বাবা রে, অন্যের দিকে আঙ্গুল না দিয়া নিজের দিকে দেখেন, 3 আঙ্গুল নিজের দিকে তাকায় আছে। আপনি আপনার ছেলের কথা ভাবেন কেন? চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আপনার বাবা মা আপনার উপর খুশি না বেজার ছিল? আপনার বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনি তার কেন খেদমত করেছেন কি করেন নাই? নিজের বাবা মার কথা স্মরণ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ও মা ছেলেটারে মেয়েটারে ওই কোরআন পড়ান নাই, আপনার এই কষ্টের কথাগুলো কোরআনে লেখা, জাফর ইকবালের বইয়ে লেখা নাই, দীপু মনির সিলেবাসে লেখা নাই, প্রাইমারি স্কুলের বইয়ের মধ্যে এগুলো লেখা নাই, লেখা আছে কোরআনে। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন এই সন্তান তোর মা যখন তোরে পেটে ধারণ করেছে, ওর মা ওরে 10 মাস 10 দিন 9 মাস থেকে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতেও পারে নাই, খানার প্লেট নিয়ে বসে গেছে, দাদা দাদিও সামনে আছে, কোরমা পোলাও খায়, গরুর গোশত দিয়া খানা খায়। হঠাৎ দুঃখিনী মা খাবারের প্লেটটা ধাক্কা দিয়া দাঁড়ায় যায়, ঘরের মধ্যে চলে যায়। দাদি বলেছে বৌমা কোথায় যাও, খানা কেন খাও না? তোমার মা তোমার দোষ না দিয়া বলেছে আম্মুরে ভালো লাগে না, আমি একটু পরে খেয়ে নিব। বাবা ঘরে গিয়া দেখে দুঃখিনী মা আমার বালিশ চাপা দিয়া কান্না করতেছে। বাবা ডেকে বলে বিবি আমার কি কারণে তুমি কাঁদতেছো? খানাও খাইলা না, রাগ করলা নাকি? আমার মা কিছু বলেছে না, আমার বাবা কিছু বলেছে না, আমার ভাই বলেছে না, আমার বোন বলেছে, বলো আমি বিচার করব। দুঃখিনী মা ডাক দিয়া কয় স্বামী রে কেউ আমারে কিছু বলে না, যেদিন থেকে তোমার বাচ্চাটা পেটে নিয়েছি যখনই আমি খাবারের লুকমাটা মুখে নেই
তখনই আমার বমি চলে আসে। আজ 5টা 6টা মাস 8টা 9টা মাস আমি কোনো খানা খাইতে পারি। আরে সন্তান, তুমি তো জানো না রাতের আধারে তোমার মা তোমার বাবা একসাথে ঘুমায়। হঠাৎ করে তোমার বাবা 12টা বাজে ঘুম ভেঙে যায়, পাশে হাত দিয়ে দেখে তোমার মা নাই। ঘরের মধ্যে তন্ন তন্ন করে খুঁজে দেখে কোথাও বিবিরে পাওয়া যায় না। পেরেশান হইয়া স্বামী দরওয়াজাটা খুলে বাহিরে গিয়া দেখে কনকনে শীতে কুয়াশার মধ্যে বিবি পাইচারি করতেছে। হাতটা চেপে ধরে বলে, বিবি রে এত রাত্রে এখানে কি করো? দুঃখিনী মা ডাইকা ডাইকা বলে, স্বামী খারাপ পাইব না, আমি তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ তোমার বাচ্চাটা পিঠে নাড়াচাড়া দিছে। ভাবলাম আমি যদি একটু বসে যাই ব্যথাটা কমবে, কমে নাই। ভাবলাম দাঁড়ায় যায়, দাঁড়ালে কমবে, কমে নাই। যুবক তুই তো জানো না তোর মা তোরে পেটে নিয়ে কতদিন বাথরুমে গেছে, রেলিং ধরে জানলা ধরে দাঁড়ায় থাকছে, পায়খানা করতে পারে না। ব্যথার ব্যথা কিছুক্ষণ পরে পরে হাঁটু দিয়ে গুতা মেরেছি। ওরে আমার দুঃখিনী মা কত কষ্ট পেয়েছে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে উঠানে আসছি, ব্যথা কমে নাকি? কয় না না না, বিন্দু মাত্র ব্যথাটা কমে নাই। ওরে বাবা কোন দিকে নজর না, একটু চিন্তা করে দেখেন এমন অবস্থা আপনার ঘরে কেমন রইত। কত গর্ভধারিণী মা আছে সন্তান প্রসবের দিন কাঁদে আর চিল্লায় বলে, তোরা সবাই দূরে যাও, 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে, আমার স্বামীর একটু আলাদা আসতে দে। স্বামীর গাঁটটা চেপে ধরে কয়, স্বামী গো রে জীবনে তোমার হক আদায় করতে পারি নাই, ও স্বামী মাফ করে দিও। আজকে তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ওরে কত মা এমন আছে রে বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মারা যায়। আমার একটা ড্রাইভার ছিল ফরিদপুরের বাঙ্গায়, আব্দুল খান্নান ভাই, মাহফিলে গিয়ে মোবাইল গাড়ায় কান্না করে। আমি বলি, ভাই মোবাইলটা আমি কিনে দিব, কাঁদবেন না। কই হুজুর আপনি বুঝবেন না, এই মোবাইলের মধ্যে আমার বিবির স্মৃতি। আমি বললাম, বাবির লগে না একটু আগে কথা বললে? ড্রাইভার আমার কাঁদতে কাঁদতে চোখের পানি পালায় কয়, হুজুর যেই বিবির সাথে কথা বলেছি এটা আমার দ্বিতীয় বিবি। আমার প্রথম বিবি আমার একটা বাচ্চা প্রসব করার পর দ্বিতীয় বাচ্চা যখন পেটে নিচে প্রসবের বেদনা সহ্য করতে পারে না। আমার বিবি, আমার মায়ার আদরের বিবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে ডাক্তাররা কয়, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে একসাথে যদি শরীরের সবগুলো হাড্ডি গুড্ডি ভেঙে যায়, একটা মানুষের যত কষ্ট না হয়, একটা মা সন্তান প্রসবের সময় তার চেয়ে বেশি কষ্ট অনুভব করে। ওরে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাতা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা দেয় যে আশায়, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে পরে সারিয়া, জনম দুঃখী এতিমামি চায় না কে গো ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে,
চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে এমন নাকি কেমন আজি এমন নাকি কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোর সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া এর সন্তানের দল আমি জানি না এখানে কার জানি মা নাই কার জানি বাবা নাই এসব মা বাবার দল এত কষ্ট করে যে ছেলে মেয়ের লালন পালন করেছে ওই ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায় আপনার বিরুদ্ধে কাসরের নালিশ করে ও মা বাবা সহ্য করতে কিন্তু পারবেন না ও সন্তান আমার নবী কয় 2 নাম্বার যেই সন্তান যেই ছেলে মেয়েগুলা মা বাবার অবাধ্য এদের উপরে আমার মাওলার জান্নাতটা আরাম এ যুবক হেদায়েতের মালিক আমার আল্লাহ বেশি সময় বয়ান করে কোনো লাভ নাই কারো কপালে হেদায়েত থাকলে 1 মিনিটের কথায় হেদায়েত হয়ে যায় কারো কথায় হেদায়েত না থাকলে 1000 মিনিট বয়ানেও কাম হয় না হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ এর পর্দার অন্তরালের আম্মা জান যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে ওই বাড়ি থেকে একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবে যেই দিন ঢুকছেন সেই দিন কত লোকে শরবত খাইছে গান বাজনা করেছে যেদিন বের হবেন কেউ আর শরবত খাওয়াবে না যেই বাচ্চা আজকে কানলে কোলে না নিয়ে থাকতে পারেন না ওই দিন আপনি কাটিয়াই ঘুমাবেন চতুর্দিকে ছেলে মেয়ে মা মা বলে কাঁদবে জবাব দিতে পারবেন না আমার নবী বলেন 3 নাম্বার তাদের উপরে জান্নাত হারাম যেই মহিলাগুলো পর্দা করে না যেই মহিলাগুলো চেহারা পর পুরুষকে দেখায় যেই মহিলাগুলো চেহারা দেখে অপর পুরুষে গুনাহ করে এ ভাবির দল দেবরের সাথে দেখা করবেন না এ পর্দার পর খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে দেখা দেওয়া জায়েজ নাই যেই মহিলাগুলো পর্দা করে না আমার নবী বলেন এদের উপরে মাওলার জান্নাতটা হারাম এ পর্দার মা যেই চুলগুলো গুলিয়া গুলিয়া আজকে যুবকদের পাগল বানাও ওই কবরে যাবার পর এক একটা চুল এক একটা সাপ হয়ে যাবে যদি এক একটা সাপ জমিনে সবল দেয় জমিনে জীবনে আর কোনদিন ফসল হবে না রে মা ওরে পর্দার মা 1 লক্ষ চুল মাথায় থাকলে 1 লক্ষটা সাপ হয়ে তোমার মাথায় কামড়াবে পারবা না রে পারবা না এরা যুবক এই শ্রেণীর মধ্যে ওই যুবকরাও আছে যেই যুবকরা নারীদেরকে গুনাহের দিকে ডাকে নারী নিয়ে গুন্ডায় পার্কে যায় টিফিনের সময় নারী নিয়ে গল্প করে এই মোবাইলটার মধ্যে বড় নারীর সাথে কথা কয় এরা যুবক আল্লাহর গোলাম তুই আমারে বল তোর মতো যুবক কি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় না তোর কি একটু ভয় লাগে না রে যুবক ওই কবরে তুই কেমনে থাকবি তোর বন্ধু থাকবে না বান্ধব থাকবে না মা থাকবে না বাবা থাকবে না আমারে তুই বল না আর কতকাল মোবাইলে গুনাহ করলে তোর স্বাদ মিটবে তুই আমারে বল না আর কত নারীর চরিত্রে গান দিলে তোর শখ মিটবে আর কত গান শুনলে তোর শখ মিটবে রে বাজার এমনও তো হতে পারে আগামীকাল এমন সময় কোন যুবকের লাশ লাফন হবে এই মহল্লায় হ্যাঁ যুবক দেখো কি নাই ধলেশ্বরী টোল প্লাজায় কয়েকদিন আগে যুবকের সামনে সন্তানের লাশ কাঁদে আর দেখে কয় সাংবাদিকদেরকে হঠাৎ দেখি আমার ছেলের চক্ষুগুলা বের হয়ে গেছে আমার ছেলের মাথার উপর দিয়ে গাড়ির চাকা এরে যুবক আল্লাহর গোলাম আগুনে পুড়ে কত যুবক মারা যায় হেদায়েতের মালিক আমার আল্লাহ আমি তোর দুশমন না আমি তোর বন্ধু
পায়ে হাত রেখে বলি আর নারীর পিছনে ঘুরিও না। আল্লাহ যদি কোন যুবকরে ধ্বংস করতে চান ওই যুবকরে নারীর পিছনে লাগায়া দেয়। হে যুবক, যেই চক্ষু দিয়া পরনারী দেখো ওই চক্ষু দিয়া কিন্তু আমার মাওলারে দেখতে পারো না। যেই চক্ষু দিয়া মোবাইলে গুনাহ করো ওই চক্ষু দিয়া মাওলারে দেখা যাবে না। তুমি মনে করতেছো কেউ দেখে না, আল্লাহ কয় আমি আল্লাহ সব দেখি। আল্লাহ কয় আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আমার বান্দা কেন ধারণা করে না যে আমি আমার বান্দারে দেখতেছি? আল্লাহ বলেন ওয়া মাকুম আইদা মা কুনতুম, ও বান্দা যেখানেই থাকো সেখানে আমি আল্লাহর নজরদারিতে থাকো। এ যুবক, এই জমিন সাক্ষী দিবে আল্লাহ এই যুবকটা আমার উপরে গুনাহ করেছে। এ যুবক, তোমার হাত সাক্ষী দিবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার করার কিছু থাকবে না। এ যুবক, তোমার এই চামড়ারে মজা দেবার জন্য কত গুনাহ করেছো। আল্লাহ বলেন ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওই দিন চামড়া কথা বলবে আর বলবে আল্লাহ এই যুবকরে দর গুনাহ করেছে। যুবক থেকে বলবে তোর জন্যই তো করেছি, তোর তো জবান নাই, কেমনে কথা কও? চামড়া বলবে আল্লাহ মানুষকে কথা বলার তৌফিক দিয়েছে, তিনি আমারে তৌফিক দিয়েছে। ওই হাসরের ময়দানে পালাবার জায়গা নাই। হেরে যুবক, আল্লাহর গোলাম পায়ে হাত রেখে বলি আর গুনাহ করিও না। হেরে যুবক, নেশা যে করতেছো তুমি কি জানো নেশা করতে কবরে জাহান্নামে কি আযাব হবে? আল্লাহ বলেন কামান ওয়া খালিদুন ফিন্নার ওয়া সুকুমা আন আমিমান ফাকাত্তা আমাহু। আল্লাহ বলেন নেশা যারা দুনিয়ায় করবে এদেরকে জাহান্নামে এমন নেশা দেওয়া হবে, এমন শরাব দেওয়া হবে, ওই মদ যখন খাবে ভেতরে কলিজা নারী বুড়ি সবগুলো পায়খানার রাস্তা দিয়ে ঝুপ 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 করে বের হয়ে যাবে। আরে যুবক, পিপাসা তো মিটবে না, আরো পিপাসা বেড়ে যাবে। জাহান্নামীরা ডেকে ডেকে তখন বলবে এই জাহান্নামের দারোয়ানদেরকে ডাকো, আর বলবে আল্লাহর কো একটু শাস্তিটা কমায়া দেখ। তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে কালু বালা কদ জাআনা নাযীর। এই বলো তো দেখি কোন মোল্লা মৌলবী কি তোমার নেশা থেকে ভয় দেখায় নাই? মা বাবার অবাধ্যতা করতে কি নিষেধ করে নাই? জাহান্নামের আযাবের ভয় কি কোনদিন দেখায় নাই? বলো সেদিন কেন শুনো নাই? আজকে তোমাদের কান্না করে কোনো লাভ নাই। ওই জাহান্নামে যাবার পর চোখের পানি ফেলতে ফেলতে চক্ষু দিয়া রক্ত বের হবে, কান্দে কোনো লাভ হবে না। এই মাহফিলে বসে যদি এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো ওই এক ফোঁটা চোখের পানির বদৌলতে তোমার জাহান্নামের আগুনটা নিভে যাবে রে বাজার। ডানে বামে তাকাইয়া দেখো কার জন্য চোখে পানি। ওরে কান্নাওয়ালার দোয়া আমার মাওলা ফিরা দেয় না। এরে যুবক, আল্লাহর গোলাম জাহান্নামী বলবে তখন মালিক ফেরেশতারে ডাকো, ওয়া নাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে, ডাক দিয়া বলবে লা তুকাল্লিমুন, কোন কথা বলবো না। জাহান্নামী যারা নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, হালাল খায় না, মা বাবারে কষ্ট দেয়, কোরআন তেলাওয়াত করে না, এরা যখন জাহান্নামে যাবে বলবে আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বড় মায়ার, আমার আল্লাহ বড় দয়ার, আমার আল্লাহরে ডাকো। আল্লাহ তখন ডেকে ডেকে বলবে ফজরে ডাকছিলাম, কথা বলতে চাইছিলাম, মজা করে তুই বলতে আসো নাই, বলেছো ল্যাব কম্বল আমার ভালো লাগে। জোহরে ডেকেছি কাজের জন্য, আমি আল্লাহর সাথে কথা বলো নাই। আসরে ডাকছি, আল্লাহর সাথে কথা বলো নাই। আমি আল্লাহ মাগরিবে ডেকেছি, ইশায় ডেকেছি, তুই আসো নাই। শেষ রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোরে ডাকছি, বান্দায় ক্ষমা চা। ওই দিন আমি আল্লাহর কথা বলতে
মনে চেয়েছে তুই বলো নাই, আজ তোর সাথে আমার কোনো কথা নাই, কোনো কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুন ইখসাউ ফিয়া, একদম চুপচাপ বসে থাক। আরে বাজান, ওই দিন যদি আল্লাহ মুখটা ফিরিয়ে নেয় আমার তোমার কি অবস্থা হবে রে বাজান? আরে যুবক, এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, আর যদি দিলটা মনে এটা বুঝে হুজুর এতদিন গুনাহ করেছি আর করব না, আরে পর্দার অন্তরালের আম্মা জান, আমার নবী বলেন মহিলারা হলো শয়তানের জাল। আরে পর্দার আম্মা জান, আপনাদের মায়া দিয়া কত যুবকদের নষ্ট করতেছেন। স্বামীরে ভালো কাজে বাধা দেন, স্বামীরে দাঁড়িয়ে রাখতে কত মারা বাধা দেয়। আর এক শ্রেণীর মা আছে এই জমিনে যারা নিজের স্বামীরে আল্লাহর দিকে দাওয়াত দেয়, স্বামীরে ডাক দিয়া বলে মরে যাই যাব, কোনদিন হারাম খেতে চায় না। আরে পর্দার মা, একদিন তো মরা লাগবে। কে আপনার জানাজাটা পড়াবে একটু কি চিন্তা করেছেন? ইমাম দিয়ে জানাজা পড়াইলে চোখে পানি আসবে না। আর যদি কোন সন্তান মা বাবার জানাজা পড়ায়, আমার আল্লাহর বড় লজ্জা হয়, ওই মা বাবারে মাফ না করে পারে না। ও মা, পায়ে হাত রেখে বলি, একটা ছেলেরে কোরআনওয়ালা বানাইয়া নেন। স্বামী যদি আপনারে বলে ও বিবি তোমারে ভালোবাসি, কি চাও তোমারে আমি তাই দিব, আপনি বলবেন স্বামী আমি চাই তুমি দাড়ি রাখো, ছেলেটারে মাদ্রাসায় দাও, আমি চাই আর হারাম খাবা না। আপনাদের মতো একটা নারী, তার নাম হলো আম্মা জান আসিয়া। ওই বিবি আসিয়া ফেরাউনের বিবি। পর্দার মারা বলে আমার স্বামী ভালো না, ফেরাউনের চেয়ে আপনার স্বামী কিন্তু খারাপ না। ওই বিবি আসিয়া রে ফেরাউন কয় কি চাও দিব? ফেরাউন ডেকে বিবি আসিয়া কয় ও ফেরাউন, আমি চাই তুমি আল্লাহরে রব বলে মেনে নাও। ফেরাউন বলে তুই যদি আল্লাহরে না ছাড়ো তোর উপরে আযাব আসতেছে। ফেরাউন নিজের বিবি, যার শরীরে জীবনে ফুলের টুকা লাগে নাই, গরম বালুর মধ্যে শুয়ায়া আমার মাওলার পাগল আসিয়া, আসিয়ার শরীরের চামড়াগুলো কষায়া দেয়। আসিয়া তখন কান্না করে। ফেরাউন কয় কাঁদো কেন? বিবি আসিয়া ডাইকা বলে ওরে কমবক্ত ফেরাউন, আমি আমার মাওলারে বলেছি রব্বি বিনিলি লাকা বাইতা। ও আল্লাহ, ফেরাউন আমারে কত কষ্ট দেয়, তারপরেও তোমারে আমি ছাড়ি না। ও আল্লাহ, কিছুই চাই না, জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। আমার আল্লাহ এই মুহূর্তে আমার জান্নাতের ঘরটা দেখায়া দিছে, আমি খুশির কারণে কান্না করতেছি। ও পর্দার মা, কষ্ট যদি করতে পারো দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইব। বিবি আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তুই আমারে কম জ্বালান জ্বালাও নাই। আমার আল্লাহ বলেছে জান্নাতে আল্লাহর পাশের ঘরে আমার স্বামী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাওলা আমার উপর খুশি হইয়া নবীর সাথে আমার বিবাহটা পড়াইয়া দিবে। এরে পর্দার মা, স্বামীরে ডাইকা কর স্বামী আর গুনাহ করিও না। এত সময় বয়ান শুনে যদি দিলটা নরম হয়, কবরের আযাবের যদি ভয় হয়, ওই কবরে মাটির চাপ সহ্য করতে পারবা না। এখন কম্বল ছাড়া ঘুমাইতে পারো না, কবরের মধ্যে ঠান্ডার মধ্যে কেমনে ঘুমাবো? ওই কবরে পোকামাকড় সাপ বিচ্ছু এমন ভাবে পেঁচাবে, গুনাহগারের শরীরের গাঁটগুলো কটকট কটকট করে ভেঙে যাবে। ছোট ছোট সাপগুলো নাকের ছিদ্র দিয়ে ঢুকবে, মাথার মগজ মুখে করে আর এক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। কেউ তো সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, তাকাইয়া দেখো তোমার বান্দাগুলা কিভাবে কাঁদে। ওরে ভাই, কান্নাওয়ালার দোয়া ফিরা দেয় না আমার মাওলা। ও দয়ার মালিক, কান্নাওয়ালাদের দোয়া তুমি ফিরা দিও না, তাদের ওসিলা আমাদেরকে কবুল করো। হ্যাঁ, তওবা করো, এক চোখের পানি ফেলো। 60 বছর গুনাহ করেছো, সমস্যা নাই। আমার মাওলা কয় আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আছে বান্দা। ইয়া ইবাদি, আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। এই মাহফিলে দুয়ার মধ্যে আল্লাহরে একটা আল্লাহ বলে ডাক দাও। সবাই একটু মায়া নিয়ে ডাকো না আল্লাহ।
চোখের পানি ছেড়ে মায়া নিয়ে কও না আল্লাহ। কারা কারা জীবনে গুনাহ করবা না, তওবার নিয়ত করবা, আল্লাহ এখনই গুনাহটা মাফ করে দিবেন। আর নেশা করব না, মা বাবারে কষ্ট দিব না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না। তওবার যাদের যাদের কাটি নিয়ত আছে 2 টাকা দুটো করে আমার আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ তাকাইয়া দেখো কাজী কান্দি শুভ সমাজে তোমার বান্দারা বয়ান শুনে কান্না করতেছে আর ক্ষমা চাইতেছে। দয়া করে মায়া করে আমাদের সবার তওবা কবুল করে নেন, পড়েন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين. أي الله تكيدكم بالله আয় আল্লাহ ঢাকার কালীগঞ্জের এই কাজীকান্দি এলাকায় ময়দানের দিকে তাকাইয়া দেখো তোমার বান্দাদের চোখে পানি। ও আল্লাহ কান্নাওয়ালা দোয়া তো তুমি ফিরাও না, এরা জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে, তোমার ভয়ে কাঁদে রে আল্লাহ। দয়া করে মায়া করে যারা হাত তুলেছে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ জানালে এখানে কার জানি মা নয়, কার জানি বাবা নয়। আয় আল্লাহ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে চলে গেল, আয় আল্লাহ সবার কবরের আযাবগুলো মাফ করে দাও। ও সন্তান মা বাবার চেহারাটাও কি একটু মনে পড়ে না? ও ছেলে মা বাবার চেহারা তাকায় দেখেছি, মায়ের চেহারা আর নয়। এ সন্তান তোর মা বাবা যদি এক রাত্র ঘুমাইতো, প্রসাবের কাতা না বদলাইতো, নিউমোনিয়া হয়ে মারা যাইতো। আয় আল্লাহ আমি জানি না কার মা নাই, কার বাবা নয়। আয় আল্লাহ আমারও বাবা নয়, দয়া করে মায়া করে সবার বাবার কবরের মায়ের কবরের আযাবগুলো মাফ করে দাও। এলাকার সব মুর্দাদের কবরের আযাবগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ আমরাও তো কবরে যাব, কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ এলাকার উপর খাস রহমত বরকত নাজিল করো, মাহফিল কবুল করে নাও, এলাকাবাসীর পরিবর্তন ঘটাইয়া দাও। আমার যুবকদের নেশা থেকে বাঁচাও, মোবাইলের গুনাহ থেকে বাঁচাইয়া দাও। আমার মা বোনদেরকে পর্দা নিশি বানাও, আমার মুরব্বী বাবাজিদের নামাজি পরহেজগার বানা দাও আল্লাহ। এ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম করো। আয় আল্লাহ মাহফিলে যারা খাটাখাটনি করেছে, যুবক বৃদ্ধ মহিলা সবাইরে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি সব রকম ষড়যন্ত্রকে নস্যাৎ করে দাও। আয় আল্লাহ এই রোজগারে বরকত বাড়াও, অসুস্থদের সুস্থ করে দাও, আওয়াজের মধ্যে স্পষ্টতার ও আনিয়াত বাড়ায় দাও, ইখলাস আর তাকওয়ার জীবন দান করে দাও। অহংকার গর্ব থেকে ইবাদত করুন রে আল্লাহ। দয়ার মালিক খাস করি আমার প্রবাসী ভাইরা, আয় আল্লাহ যারা বাড়ির মায়া ত্যাগ করে, মা বাবার মায়া ত্যাগ করে বিদেশের বাড়িতে বসে আছে, আয় আল্লাহ তারা সেখানে তাদেরকে ভালো রাখো, যথাসময় আবার তাদেরকে মায়ের কোলে ফিরে দিও রে আল্লাহ। আমার প্রবাসী ভাইদের কবুল করিয়া নাও। সবাই এমন একটা ছেলে দাও যেই ছেলেটা মা বাবার জানাজা পড়াইতে পারে। আয় আল্লাহ সবার ঘর থেকে বদদিনী দূর করে কোরআনের আওয়াজ চালু করে দাও আল্লাহ। আয় আল্লাহ নবী জীবনে দেখি নাই, নবীকে মুহাব্বত করে দাড়ি রাখলাম, নবীর মুহাব্বতে টুপি পরলাম, জুব্বা লাগাইলাম, ওই নবী কোন মদিনায় ঘুমাইছে। আয় আল্লাহ নবীর মদিনা না দেখলে আশেকের ভালো লাগে না। আয় আল্লাহ জীবনে একবার